আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা বাচ্চাদেরকে সারা বছর গাজর খাওয়াতে চান, কেননা গাজরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। ছোট বাচ্চাদেরকে গাজর খাওয়ালে অনেক পুষ্টিগুণ পাবেন এবং যখনই সিজন চলে যায় তখন আমরা আর খাওয়াতে পারি না। তাই এইভাবে সারা বছর গাজর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি কিভাবে আপনারা সারা বছর এই গাজরটা সংরক্ষণ করে ছোট বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তাই এই দেখেন, আমি প্রথমে গাজরগুলোকে ছিলে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কোরানির সাহায্যে আমি গাজরগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই গাজরগুলো কুচানো শেষ হলে দেখেন, আমি প্রথমে একটা টিন ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সেটাকে গরম করে শুকিয়ে নিয়েছি। এবার দেখেন, গাজরগুলোকে ছিটিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, যাতে গাজরগুলো ভালোভাবে শুকিয়ে যায়। এই গাজরটা বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা অনেক পুষ্টি পাবে এবং আমরা প্রত্যেকেই জানি গাজরের কত উপকারিতা রয়েছে। এই যে আমার গাজরগুলো প্রায় ছিটানো শেষ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি সুন্দর করে সমান সমান, যেখানে উঁচু নিচু আছে ওগুলো আমি সমান করে দেব, যাতে রোদটা ভালো পায়। এটা হয়ে গিয়েছে। এবার আমি যাতে মাছি মশা না বসে আমি সেই ব্যবস্থাটা করব। আর এটা হলো আমার আগের দিনের গাজর, আমি আগে এভাবে শুকিয়ে নিয়েছি। এই যে এটা কত সুন্দর শুকিয়ে গিয়েছে এবং আজকের এটা দেখেন। এবার এটাকে আমি একটা সুন্দর নেট দিয়ে এটাকে আমি ঢেকে দেবো, যাতে মশা মাছি কিচ্ছু বসতে না পারে। বাচ্চাদের খাবার তো যাতে বাচ্চারা সঠিক পুষ্টিগুণটা পায়, তাদের কোনো সমস্যা না হয়। এবার দেখেন কত সুন্দর করে আমি ঢেকে রোদ্রে দিয়ে দিয়েছি। এটা সারাদিন রোদ্রে থাকবে, মাঝে মাঝে এসে আমি একটু নেড়ে দেব। এবার দেখেন সারাদিন শুকনোর পর গাজরটা কত সুন্দর হয়ে গিয়েছে। এবং আপনারা দুদিন এটা শুকোতে পারেন, দুদিনই এটা একদম শুকনো হয়ে যাবে। আপনারা বয়মে ভরে কিংবা গুঁড়ো করে এটাকে সারা বছর সংরক্ষণ করতে পারেন এবং বাচ্চাদের খাবারে অল্প অল্প করে একটু মিশিয়ে দিতে পারেন।